হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি এখন ভিতরকণিকার পেন্থা বিচের কাছে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো যে আমরা কলকাতা থেকে কিভাবে পেন্থা বিচ এলাম এবং এই পেন্থা বিচে এসে আমরা কোথায় ছিলাম, কোন টেন্টে আমরা ছিলাম তার রিভিউ এবং এখানকার লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনারে কী কী দিয়েছিল, সেখানে কী কী অ্যাক্টিভিটি হয়েছিল, এই সমস্ত তথ্য তুলে ধরেছিলাম আমাদের আগের দুটি পর্বে। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমাদের ওপরে থাকা আই বাটনে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিও কেমন। চলো আজকের দিনটা আমরা শুরু করি। প্রথমেই তোমাদেরকে দেখাই আমাদের রুম থেকে আমরা কিভাবে সানরাইজ দেখছি। দেখো কি সুন্দর সানরাইজ হচ্ছে, যে 5:45। চলো দেখি কি সুন্দর সানরাইজ। কি সুন্দর চারিদিকটা, এত ভালো লাগছিল, দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ। তোমাদেরকে আর একটা আমি রিকোয়েস্ট করছি, একটু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও আমার এই ভিডিওটা। তোমাদের এই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইবের জন্য আমার এই চলার পথটা সুগম হয়। এই হচ্ছে ইকো রিট্রিটের এন্ট্রেন্স। এখানে বয়স্করা আসলে তাদের কোনো প্রবলেম হবে না, দেখেছই, কারণ এখানে সবসময় গল্ফ কারগুলো ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে কল করলে সঙ্গে সঙ্গে তারা এসে আমাদেরকে পরিষেবা দিচ্ছিল। এখানে একটা সুভিনিয়ার শপ মতন করা ছিল, এখানে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল। তা এখানে থেকে আমরা আর কিছু নিইনি, প্রচণ্ড দাম বলছিল। যাই হোক, এবারে তোমরা দেখে নাও এখানে কি কি পাওয়া যায়, তাহলে তোমরা যখন নেক্সট বার আসবে তখন তোমরা নিতে পারবে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে এখানে টেন্টগুলো থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেকেন্ড উইক পর্যন্ত। এখানে বাচ্চাদের জন্য একটা পার্কের ব্যবস্থা করা ছিল, সেখানে দোলনা, স্লিপ, সব রকমই ব্যবস্থা ছিল। এখানে গার্ডেন মতনও ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো সব রকম ব্যবস্থা ছিল এখানে। মানে এই জায়গাটা এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে যে এরকম টেন্টের এরকম পরিষেবা হতে পারে। আর এনাদের স্টাফদের ব্যবহার এত ভালো ছিল, ধারণার বাইরে। সব সময় তারা খবর নিচ্ছে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, বা আমার কী কী অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা খবরাখবর নিচ্ছিল। बोट सफारी सर। हाँ बहुत अच्छा, बढ़िया था। हाँ बढ़िया था, बढ़िया एकदम।
ताकि थोड़ा फ्रेश फ्रेश हो जाइए से এখানে এই और সাইকেলগুলো রাখা ছিল। এই সাইকেলগুলো যারা চালাতে পারে তারা পুরোটা সাইকেল নিয়ে ঘুরতে পারবে। সব কিছু কিন্তু ইনক্লুডিং এই আমাদের যে অ্যামাউন্টটা 7,400 তার মধ্যেই ছিল। కోటి కోటి ఎప్పటి ఎప్పటి এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে ওয়াকি টোয়াকি সব রকম ব্যবস্থা ছিল। আমরা টেন্ট খুলে রেখে চলে যেতাম, কোনো কিন্তু অসুবিধা হয়নি, কারণ প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা লাগানো ছিল। তারা কিন্তু সব সময় কিন্তু ডিউটি করছিল। চলো এবার তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিই, আজকে আমাদের চেক আউট। আর এই ক্যাম্পেরও আজকে শেষ দিন। এবার আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ভিতরকণিকার দিকে। সেটাও তারা নিয়ে যাচ্ছে এসি কারে। চলো ধীরে ধীরে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত দেখাচ্ছি। এখানে লাইভ কাউন্টার ছিল, এখানে অমলেট, ধোসা এসব পুরো ইনস্ট্যান্ট করে দিচ্ছিল। তাছাড়াও এখানে ছিল জুস, আর এখানে ছিল কাট ফ্রুট, আর এখানে ছিল কেলগস, চা ছিল, আর এখানে ছিল বাটার, জ্যাম, ব্রেড, এখানে টোস্টারের তো ব্যবস্থা ছিল, বয়েলড এগ ছিল, আর ছিল প্যানকেক। এদিকে ছিল ভেজ চাও, আর এখানে ছিল ঘুগনি, আর ছিল এখানে পুরি করা ছিল, আর ছিল আলুর পরোটা, আর এখানে ছিল কাস্টার্ড, আর চা কফি ছিল। চলো ঝটপট করে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। ওইখানে বাস চলে এসছে, আমরা এবারে বাসে উঠবো। ওই দেখ আমরা এখন ভিতরকণিকা দর্শন করতে যাচ্ছি বাসে করে।
এই হচ্ছে ভিতরকণিকা, যাকে বলা হয় কুমিরের আতুর ঘর। চলো আমরা এবারে বোটে উঠে পড়ি, আর আমাদের সাথে তোমরাও দেখো এই ভিডিওর মাধ্যমে এই ভিতরকণিকার কুমিরের আতুর ঘরকে। এই ভিতরকণিকা উড়িষ্যার কেন্দুতে অবস্থিত। তিনটি নদীর মিলনস্থলে হচ্ছে এই ভিতরকণিকা অবস্থিত। এই তিনটি নদী হলো ব্রাহ্মণী নদী, বৈতারিণী নদী এবং ধামার নদী। নদীর মিষ্টি জল এবং সমুদ্রের খাড়ি জলে পরিপুষ্ট এখানকার কুমির, সেই জন্য এখানকার কুমিরের রং সাদাই হয় বেশিরভাগই। এই জঙ্গল 1952 সাল পর্যন্ত ভিতরকণিকার কণিক রাজাদের অধীনে ছিল। যখন জমিদারি প্রথা উঠে গেল তখন উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের আয়তায় চলে আসে এই ভিতরকণিকা। 1975 সালে এই ভিতরকণিকার 650 স্কোয়ার কিলোমিটার তাকেই বলা হতো ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ ঘোষণা করা হয়েছিল। এরপর 1998 সালে একদম ভিতরে 145 স্কোয়ার কিলোমিটারকে ন্যাশনাল পার্কের ঘোষণা করা হয়। 2002 সালে এই কাদাময় জায়গাটাকে রামসার সাইট বলে ঘোষণা করা হয়। ভিতরকণিকা হল ভারতবর্ষের দ্বিতীয়তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে প্রায় 60 রকমের ম্যানগ্রোভ দেখা যায়। এখানে কুমিরের সাথে বাঁদর, গোসাপ, হরিণ এবং নানা রকম পাখিও দেখা যায়। আমাদের এই ভিতরকণিকার আসার উদ্দেশ্য হচ্ছে, শোনা গেছে যে এখানে প্রায় 23 ফুট দৈর্ঘ্যের কুমির আছে, যার নাম হচ্ছে কালিয়া। দেখি আমরা তার দেখা পাই কিনা। এটা কি কালিয়া নাকি? এরকম যখন জঙ্গলের পাশে চলে যাচ্ছিল আমাদের লঞ্চটি, তখন কিন্তু সাংঘাতিক ভয় লাগছিল। ওই যে একটা ভিতরে বড়টা দেখেছো, ওই যে ওইদিকে ঢুকে আছে।
দারুণ কাটালাম এখানকার 1.5 ঘন্টা সময়। চলো আজকের মতন এখানে আমাদের রাইড কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাব ইকো রিট্রিটের কাছে। আবার গিয়ে সেখানে আমাদের কিছু অ্যাক্টিভিটি বাকি রয়েছে, সেটা আমরা করব, তোমাদেরকেও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। কিছু ছবিও আমি এখানে অ্যাড করে দিলাম, যেগুলো আমরা ভিডিও করতে পারিনি, শুধু ছবিই তুলতে পেরেছিলাম। এই যে তাঁবুতে ছিলাম আমরা, আবার তাঁবুর পিছনে এরকম সুন্দর সমুদ্র। এই যে আমাদের 3 জনের 2টো করে রাইডের কুপন দিয়েছে কমপ্লিমেন্টারি, আর এইখানে সব রাইডগুলো হচ্ছে। টাকা মামা ओके ओके। কলকাতা থেকে আমাদের ভিতরকণিকা আসতে লাগলো 464 এই কিলোমিটার। বোটিং, নানা রকম রাইড আর নানা রকম অ্যাক্টিভিটি, এবারে খাওয়া দাওয়া এবং থাকা সমস্ত কিছু নিয়ে আমাদের প্যাকেজ ছিল 7,400 টাকা 3 জনের জন্য। আমরা এই একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম। আশা করছি তোমরাও নেক্সট ইয়ারে এখানে আসবে আর সুন্দরভাবে এখানে সারাদিনটা কাটাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমাদের এই ভিডিওটা শেষ করছি।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। আর বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট লিখো, এবং নতুন যারা বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে নিও। টাটা।